স্বল্প খরচে তোমরা নিজেদের দাঁতের যে কোনো সমস্যার সমাধান কিভাবে করবে, কিভাবে নতুন নতুন অত্যাধুনিক পদ্ধতিতে ট্রিটমেন্ট হয় এখানে, কোথায়, এই অ্যাড্রেসটা আজ তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি উর্মিমালা, তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। প্রথমেই বলে রাখি, আমি যেহেতু বারাসাতে থাকি, তো সেখান থেকে এটি হচ্ছে সোদপুর ধানকল। সোদপুর বিটি রোড ধরে 1 মিনিট লাগে অটোতে। তো আমি মধ্যমগ্রাম অবধি বাসে এসে ওখান থেকে অটো করে ধানকল মোড়ে নেমেছিলাম। তো ধানকল মোড় থেকে যেটা হয়, একটু হেঁটে জাস্ট বোধ হয় 100 থেকে 200 মিটার ভেতরে এই যে আমি হেঁটে যাচ্ছি। তো এইভাবে হেঁটে আমাদের কি করতে হবে, যেতে হবে। হসপিটালটির নাম হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট ডেন্টাল সায়েন্স রিসার্চ হসপিটাল। তোমরা যে কাউকে অটো বা টোটো বললে তারা দেখিয়ে দেবে। শিয়ালদা থেকে তোমরা সোদপুর চলে আসতে পারো, সেখান থেকে যা খানিকটুকু। এবার বলি, এখানে আমার ছোটোবেলা থেকেই দাঁতের বড্ড সমস্যা। তো আমি আজকে গেছিলাম ভিজিট করতে। এখানে শুধু দাঁতের চিকিৎসা হয় তা নয়, এটা মেডিকেল কলেজও, যেখানে নিটের মাধ্যমে সিলেকশন হলে এখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। দেখো, আমি হেঁটে যাচ্ছিলাম, আমার সামনে কিন্তু অনেক স্টুডেন্টও যাচ্ছিল ক্লাসের জন্য। তো এইভাবে এরকম একটু হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে যাব। আর ভেতরে গিয়ে কি হলো, যেহেতু আমি নিজে দেখিয়েছি, তো পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ব্লগে থাকো। আশা করি উপকৃত হবে। যারা দূরে থাকো তারাও এসে এখানে দেখাতে পারো। খুব উন্নত মানের এখানে কিন্তু চিকিৎসা হয়ে থাকে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার বলি, ভেতরটা দেখো, এইরকম স্বচ্ছ পরিষ্কার আর এরকম বড় এরিয়া নিয়ে তৈরি। এখানে আমি যেহেতু প্রথমবার এসেছিলাম, তো আমি এই সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করছিলাম কোথায় আছে ওই লেখাটা। হ্যাঁ, ওই নতুন কার্ড। আচ্ছা আচ্ছা, ওকে দাদা, থ্যাংক ইউ। তো এই সিকিউরিটি দাদা আমাকে যেটা বলল, যে মাত্র 10 টাকা করে টোকেন কাটতে হয়। সামনে ওই যে কাছের বিল্ডিংটি আছে, ওই বিল্ডিংয়ের ভিতর ওপিডি, ওখানে গিয়ে 10 টাকা দিয়ে টোকেন কাটলেই নাকি ডাক্তার দেখানো যাবে। তো আমি এই সিকিউরিটি দাদার কথা মতো আমি চলে গেলাম ওপিডিতে। তার সঙ্গে আমি এই যে এরিয়াটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। সামনে দেখছিলাম অনেক স্টুডেন্টরা আসা যাওয়া করছে। তো এগুলো দেখতে দেখতে, যেহেতু এখন হালকা শীতের ওয়েদার, তো এগুলো দেখতে দেখতে আমার কিন্তু খুব ভালোও লাগছিল, আর আমি কিন্তু পৌঁছেও যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ কত বড় এরিয়া। তো শুধু ডাক্তার দেখানোর জন্য নয়, যদি কেউ ভর্তি হতে চাও, এখানে ক্লাস করতে চাও, তাহলে তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। তো দেখো, আমি কিন্তু এইভাবে ধীরে ধীরে তোমাদের ক্যাম্পাসটা দেখানোর একটু চেষ্টা করছিলাম, যে কত বড় এরিয়া। এইভাবে ধীরে ধীরে আমি কিন্তু পৌঁছে যাচ্ছিলাম। তো যারা আসতে চাইছো, দাঁতের সমস্যা আমাদের মোটামুটি সবারই থাকে, তো যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই চলে এসো। এখানে খরচ খুবই কম, ন্যূনতম। তো এটা হচ্ছে মেন, যার জন্য দূর দূরান্ত থেকেও লোক আসে। কারণ দাঁতের খরচ, আমি আগে প্রাইভেটে অনেকবারই ডাক্তার দেখিয়ে দেখেছি, প্রচুর খরচ লাগে। তো যারা দূরের বন্ধুরা আছো তারাও চলে আসতে পারো, লোকালের মানুষজন তো অবশ্যই যায়। তো এই করতে করতে আমরা কিন্তু দেখো মোটামুটি পৌঁছে গেছি বলতে গেলে গেটের ভেতরে। এই যে আমি নিজেই ক্যামেরার সামনে চলে এসেছিলাম। তো আমি বলছিলাম যে আমি পৌঁছে গেছি। ঢুকেই যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু ওয়েটিং রুম, সবাই বসে আছে চেয়ারে। খুব যে ভিড় ছিল তা বলবো না, যেহেতু আমি একটু সকাল সকাল গেছিলাম। আর এই ভেতরে দেখতে পাচ্ছ, এই ভেতরে হচ্ছে এখানে
এইখানে হচ্ছে টোকেন কাটার লাইন বা কোনো টাকা পয়সা যেগুলো লাগে, এক্স রে বা যে কোনো ট্রিটমেন্টের তার। তো এইটা নিউ লাইন, যারা নতুন কার্ড করতে চাইছে। তো আমিও এদের পিছনে লাইন দিয়ে দিয়েছিলাম। দেন 10 টাকা দিয়ে টোকেন এই দিদিভাইটার কাছে কেটে আমি কিন্তু চলে গেছিলাম ডাক্তার দেখাতে। তো এই যে এইটা হচ্ছে আমাদের টোকেন কাটার বা টাকা জমা দেওয়ার লাইন, এইটাই। তো আমি চলে গেছিলাম। এবার এই যে এইখানে দেখছো, এইখানে আমরা বসেছিলাম। আর ওইখানে একটা কাচের জানলা দেখতে পাচ্ছ, যেই জানলাটা ওই টোকেনটা এনে জমা দিলে ওই ম্যামরা ডাকে। তো ভেতরেই ডাক্তার, অনেক ডাক্তার বসে আছেন, যে জুনিয়র ডাক্তাররা যারা চেক করে। আমিও বসে বসে অপেক্ষা করছিলাম। খানিকক্ষণ অপেক্ষা করতে করতেই আমাকে ডাকতে শুরু করে দিল। তো আমি গিয়ে ওনাদেরকে দেখালাম। যখন কোনো যদি দাঁতের কোনো সিরিয়াস কন্ডিশন থাকে বা দাঁতের কোনো তোলা বা কিছু থাকে, তখন ওরা কী করে ফ্লোরে পাঠিয়ে দেয়, কারণ ওদের এক একটা ফ্লোর এক একটা ডিপার্টমেন্ট। তো আমাকে যেহেতু আমি দেখানোর পরে ওই ক্লিপগুলো আর নিতে পারিনি, আমাকে দেখানোর পরে বলেছিল এক্স রে করাতে। তো আমি একটা দাঁত এক্স রে করাতে মাত্র 100 টাকা লেগেছিল। আমি আবার এসে ওখানে টোকেন জমা করে এক্স রে করিয়েছিলাম। তো এক্স রে করানোর পরে যেটা হয়েছিল, আমাকে দোতলায়, এই যে দোতলায় আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমি দোতলায় যাচ্ছিলাম। লিফটও আছে, যারা বয়স্ক মানুষ আছে তারা লিফটেও করে যেতে পারে। আমি সিঁড়ি ইউজ করেছি, লিফট ইউজ করিনি। তো দোতলায় গিয়ে আমি ওনাদের সঙ্গে কথা বললাম। আমাকে দেখে ওনারা দাঁত তোলার একটা ডেট দিয়েছেন। তো সেই ডেটে এসে দাঁত তুলতে হবে, বাঁধানোর। এই যে ভেতরে এইসব সিনিয়র ডাক্তাররা রয়েছেন, এইভাবে তারপর আমাকে একটা ডেট দেওয়া হয়েছে। আমি নেক্সট দিন দাঁত তোলার কীরকম এক্সপিরিয়েন্স হলো তোমাদের সাথে শেয়ার করব। এইভাবেই আর কি এই হসপিটালের ব্লগ শেষ করছি।